মানুষের মৃত্যুর পর ভয়াবহ, কঠিন ও জটিল কয়েকটি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে, ভাষায়ও প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা অসম্ভব, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান করা অসম্ভব। তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর। এ সম্পর্কে অনেক সহিহ হাদিস ও কোরআনের আয়াত রয়েছে। যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, ফেরেশতারা বলেন, আজ হতে তোমাদেরকে প্রতিফলস্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিলে এবং অহংকার করে তার আয়াতসমূহ এড়িয়ে চলতে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয়, তা স্পষ্ট করা হয়েছে, এবং মরণের পরপরই তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু সম্পর্কে বলেন, মৃত্যুর পর তার রূহকে তার শরীরে ফিরে আনা হয় এবং তাকে দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসিয়ে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তখন সে উত্তরে বলে, আমি তো কিছুই জানি না। তারপর তারা তাকে পুনরায় জিজ্ঞেস করেন, তোমার দিন কি? সে বলে, তাও তো আমার জানা নেই। তারপর তারা জিজ্ঞেস করেন, এই ব্যক্তিকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? তখন সে বলে, আমি বলতে পারি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। প্রকৃত সত্য কি ছিল তা আমার জানা ছিল না। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন? অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পেটানো হয়, তারপর সে হাউমাউ করে বিকটভাবে চিৎকার করতে থাকে। আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সব কিছুই তার চিৎকার শুনতে পায়। কবরের যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ। হাতুড়ি দ্বারা কঠিনভাবে পেটানো হবে। তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে। মানুষ এবং জিন ছাড়া জীবজন্তু, কীটপতঙ্গ ও জড়বস্তু সবকিছু শুনতে পাবে। এর সাথে সাথে সে মাটিতে মিশে যাবে। অতঃপর পুনরায় তার মধ্যে রূহ ফেরত দেওয়া হবে। সকল প্রাণীকে মরতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, সকল প্রাণীর ওই মরণকালে একেবারে সুনির্ধারিত। যখন নির্ধারিত সময় চলে আসবে, তখন আল্লাহর নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীর রূহ কবজ করা হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর অনুমতি ব্যতীত কাহারও মৃত্যু হইবে না। তিনি আরো বলেন, প্রকৃত জাতির এক নির্দিষ্ট সময় আছে, যখন তাদের সময় আসবে তখন তারা মৃত্যুকাল বিলম্ব করতে পারবে না। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, এমনকি পালাতেও পারবে না। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা যে মৃত্যু হইতে পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করিবে। তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে হাজির হবেই। আল্লাহ পাক যাকে এ কঠিন যন্ত্রণা থেকে যাকে বাঁচাবেন, কেবল সেই বাঁচতে পারবে। সাকারাতুল মাউত সম্পর্কে হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ব্যক্তি যখন কবরস্থানে যায়, তার সাথে তিনটি জিনিস যায়। দুটি জিনিস ফিরে আসে আর একটি জিনিস তার সাথে থেকে যায়। তার সাথে যায় তার পরিবারের সদস্য, সম্পদ ও তার আমল। তার পরিবারের সদস্য ও তার সম্পদ ফিরে আসে, আর তার আমল তার সাথে থেকে যায়। মানুষ সেদিন নিরুপায় হবে। সেদিন মানুষের কোনো সহযোগী থাকবে না। সেদিন তার সহযোগী হবে একমাত্র তার আমল। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করে ঈমানের উপর অটল থেকে পরকালীন পথে পাড়ি দেওয়ার তৌফিক দান করুন। আমিন।